আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা মূলত গোল্ডের অ্যানালাইসিস করব। তো আজকে হচ্ছে যে সেপ্টেম্বরের 23 তারিখ 2024। তো এখন সকাল 9টা 9 মিনিট। তো আমরা হচ্ছে যে H1-এ চলে আসলাম। H1-এ আসার পরে আমরা যদি এখানে একটু মার্কেটটা দেখি, তাইলে আমরা এখানে আগে প্রথমে হচ্ছে যে আমরা স্ট্রাকচারগুলো ড্র করি। তো দেখেন আমাদের এখানে মূলত হচ্ছে যে একটা স্ট্রাকচার আছে। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা লেভেল ব্রেক করছে বা হচ্ছে যে এখানে একটা স্ট্রাকচার ক্রিয়েট করছে মার্কেট। তো আমরা হচ্ছে যে প্রথমে স্ট্রাকচারটা ড্র করে নিই। তো এই হচ্ছে আমাদের বস বা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার। তো আমরা এখানে বস লিখলাম। তারপর আমাদের পরবর্তীতে আবার এখানে কি করছে, স্ট্রাকচার ব্রেক করছে। তো আমরা এখানে আবার লিখে নিলাম হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার। তো আমাদের হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার আমরা পেলাম। এখন আমরা যদি একটু উপরে দেখি, এখানেও মূলত আমাদের কি হয়েছে, একটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট রেডি করছে। ঠিক আছে, তো আমরা এখানে আবার লিখে দিলাম হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার। তো এই ব্রেক অফ স্ট্রাকচার বা বস চোজ এগুলো নিয়ে হচ্ছে আমার ইউটিউবে হচ্ছে যে একটা প্লে লিস্ট আছে। আপনারা যারা হচ্ছে যে নতুন চাইলে ওই প্লে লিস্টটা দেখতে পারেন। আর হচ্ছে যে যারা বুঝেন তারা তো বুঝে নেই। তো সেক্ষেত্রে এখন হচ্ছে যে আমাদের এখানে কি হলো, আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট ক্রিয়েট করলো। এখন ক্রিয়েট করার পরে আমাদের এখন এখানে যেই ক্যান্ডেলটা রানিং আছে, এই ক্যান্ডেলটা ক্লোজ না হওয়া পর্যন্ত এখানে কি ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে না বা হচ্ছে বস মার্কেট ক্রিয়েট করছে না। তো এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে যেই জুনগুলো আছে, জুন বা হচ্ছে আমাদের ওয়াটার ব্লকগুলো, আমরা মূলত হচ্ছে যে ওই জুনগুলো আর হচ্ছে যে ওয়াটার ব্লকগুলো আমরা মার্ক করে নেব। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে যে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে দেখেন, এখানে হচ্ছে যে মূলত লিকুইডিটি। তো আমরা হচ্ছে যে এখানে একটা লিকুইডিটি জোন ড্র করব। তো এটা হচ্ছে কি আমাদের একটা লিকুইডিটি জোন। তো তারপর হচ্ছে যে আমাদের এখানে একটা আমরা ওয়াটার ব্লকও মার্ক করে নেব। এটা হবে কি আমাদের বাইং পজিশন। মানে আজকে সেপ্টেম্বরের 23 তারিখ 2024। তো এটা হবে যে আমাদের একটা বাইয়ের একটা পজিশন হবে এখানে। এটা হচ্ছে যে আমাদের একটা বাই পজিশন। তো আমরা এখানে লিকুইডিটি পেলাম, দেন হচ্ছে যে এখানে একটা পজিশন পেলাম বাই পজিশন। আর আমাদের হচ্ছে যে উইকলি যেই অ্যানালাইসিসটা ছিল, উইকলি তো আমরা মার্কেট মূলত হচ্ছে যে আপের দিকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপের দিকে চিন্তা করবেন। আমি উইকলি অ্যানালাইসিস দিছি, যারা ভিডিওটা দেখেন নাই তারা হচ্ছে যে ভিডিওটা দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আচ্ছা, পরে হচ্ছে যে আমরা যদি আরেকটু এখানে দেখি, তাইলে হচ্ছে যে আমাদের নিচে যেই বাইং যেই জুনগুলো আছে, আমরা ওই জুনগুলো ড্র করব। আমরা মূলত এই সপ্তাহে হচ্ছে যে আমরা সেলের দিকে মানে ওরকমভাবে যেতে পারবো না। যদি স্ক্যাল্পিং করি বা স্ক্যাল্পিং কেউ করে, সেটা বিষয়টা হচ্ছে যে আলাদা। সো সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে যে আরেকটা জুন পেয়েছি, বাইং জুন। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই জুনটা হচ্ছে যে একটা স্ট্রং একটা জুন। আমাদের এই জুনটা হচ্ছে যে স্ট্রং একটা জুন। তো আমরা এই জুনটা ড্র করে নিলাম। তো এখন আমাদের মার্কেট হচ্ছে যে এখন যেখানে আছে, এখান থেকে আমরা যে কোন পজিশন থেকে এন্ট্রি করব। তো আমরা যেই পজিশন থেকে এন্ট্রি করব, পজিশনটা হচ্ছে যে যদি আমরা একটু দেখি, তাইলে দেখেন আমাদের এই পজিশনটা হচ্ছে যে 2606। ঠিক আছে, 2606 এটা একটা পজিশন আমাদের বাইং পজিশন। 2606 থেকে 2603, 2606 থেকে 2603 হচ্ছে কি আমাদের একটা বাইং পজিশন। আমরা মূলত যদি মার্কেট এই লেভেলে আসে, তাহলে আমরা এখান থেকে একটা বাইয়ের জন্য পজিশন নিতে পারি। তো
তো এখানে আমাদের টিপি যেটা থাকবে, আমাদের টিপি থাকবে হচ্ছে যে আমাদের যে 4 আওয়ার অ্যানালাইসিস ছিল, আমাদের 4 আওয়ার অ্যানালাইসিস বলতেছে টিপি থাকবে হচ্ছে যে আমাদের 39 হচ্ছে যে আমাদের 4 আওয়ার যে 10 লাইন আছে, আমাদের ওই 10 লাইন হচ্ছে যে আমাদের 39-এর ভিতরে। তো আমরা হচ্ছে যে এখানে 39 মার্ক করে নিলাম। তো এখানে হচ্ছে যে আমরা একটা 10 লাইন দিয়ে ড্র করে নিলাম। তো এটা হচ্ছে কি আমাদের টিপি। যদি মার্কেট এখান থেকে এখানে ড্রপ করে, এখান থেকে আমরা বাইয়ের জন্য যাব। এখন যদি মার্কেট ইনকেস যদি হচ্ছে যে আমাদের মার্কেট যদি ইনকেস নিচে ড্রপ করে, ঠিক আছে, মার্কেট যদি ইনকেস নিচে ড্রপ করে, তাহলে হচ্ছে যে আমাদের পরবর্তীতে আমরা এই সিচুয়েশন দেখলে আমরা এখান থেকে ডাউনে আসবো। সেটা হচ্ছে যে এখান থেকে মার্কেট এই সিচুয়েশন মার্কেট মেক করার পরে সে হচ্ছে যে যদি এখান থেকে হচ্ছে যে এই লেভেলে আসে, এই লেভেলে আমরা অপেক্ষা করবো হচ্ছে এই লেভেল পর্যন্ত। যদি সে এই লেভেলে আসে, এই লেভেল থেকে যদি এরকম সিচুয়েশন পাই, তাহলে আমরা এখান পর্যন্ত আবার বাই করব। তাহলে আমরা এখানে মোট 2টা জোন পেলাম। একটা বাইং জোন হচ্ছে যে আমাদের 2606 থেকে 2602 পর্যন্ত, এটা একটা বাইং জোন। দেন আমাদের যে সেকেন্ড জোনটা ছিল, আমাদের বাইং যে সেকেন্ড জোনটা, এই জোনটা হচ্ছে যে আমাদের মূলত এটা। তো এই জোনটা হচ্ছে যে আমাদের 2550 থেকে আমাদের 2545 পর্যন্ত, এখানে মোটামুটিভাবে 100 পিপসের একটা জোন। তো আমরা মূলত হচ্ছে যে যদি এই জোনে পাই, এখান থেকে মার্কেট যদি এখানে ড্রপ করে, এখান থেকে আমরা বাই করব। এই জোনটা হচ্ছে আমাদের 2605 থেকে 2602। আর যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে বা এই ওয়াটার ব্লকটা যদি ব্রেক করে দেয়, তাহলে আমরা এই নিচের জোনটাতে যাব। এখান থেকে আমরা বাই নেওয়ার ট্রাই করব। এটা হচ্ছে যে 2551 থেকে 2545-এর ভিতরে আমাদের মানে হচ্ছে যে বাইং জোন। তো আমাদের এখানে অনেকগুলো লেভেল আছে, এতগুলো লেভেল একদিনে মার্কেট এত লেভেল ব্রেক করবে না বা এত লেভেলে আসবে না। তো সেক্ষেত্রে হচ্ছে যে এটা ড্র করে দিলাম না, আমাদের এখানেও এই লেভেলও মার্কেট আসতে পারে। এটাও মূলত একটা বাইং জোন। তো আমাদের এই ছিল হচ্ছে যে মূলত আমাদের গোল্ডের আজকের মার্কেট। তো আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে বাইং জোন পেলাম, দেন হচ্ছে যে আমাদের সেলিং জোনও আমরা পেলাম। এই লেভেল থেকে আমরা সেল করতে পারবো যদি হচ্ছে যে মার্কেটটা ব্রেক করে আবার রিটেস্ট করতে যায়, মানে এখানে লিকুইডিটিগুলো হার্ন করে। তো এই ছিল মূলত হচ্ছে যে আমাদের H1-এর আজকের অ্যানালাইসিস। আর যদি এখন মার্কেট যেখানে আছে, এখান থেকে যদি হচ্ছে যে এখন যে বর্তমানে যে ক্যান্ডেলটা চলতেছে, যদি হচ্ছে যে এটা মানে এটা যদি হচ্ছে যে হয়, এটা যদি বুলিশ বা বেয়ারিশে যদি ক্লোজ হয়, তার মানে বুঝতে হবে যে এই লেভেলটা খুবই স্ট্রং, এটা করা যাবে না, মানে এটা ব্রেক করতে পারে না। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে পরবর্তীতে আমাদের যে জোনটা থাকবে, এখানে একটা মানে বাইং জোন থাকবে, এই বাইং জোনটা, দেন হচ্ছে যে আমরা এই জোনটা পরবর্তীতে মার্ক করে নেব। যদি এই জোনে আসে, তাহলে আমরা এখান থেকে বাই করব। তবে মার্কেট সম্ভাবনা আছে হচ্ছে যে আপের দিকে যাওয়ার জন্য। সো সেক্ষেত্রে আপনারা যারা ট্রেড করবেন, তারা অবশ্যই বাইয়ের দিকে ফোকাস রাখবেন। তো এই ছিল হচ্ছে যে মূলত গোল্ডের অ্যানালাইসিস। তো আপনারা যারা নতুন আছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর যারা পুরাতন আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো আমরা যদি এখন হচ্ছে যে একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখি, তাহলে দেখেন আমাদের হচ্ছে যে আজকে হচ্ছে যে সেপ্টেম্বরের 23 তারিখ 2024। তো আজকে হচ্ছে যে 23 তারিখ। তো আজকে হচ্ছে যে 7:45, মূলত আজকে 7:45-এ 2টা নিউজ আছে আমাদের। তো PMI নিউজ, এটা হচ্ছে ফ্লাশ সার্ভিস। তো
এই নিউজগুলা মার্কেটের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মোটামুটিভাবে ভালো একটা ইফেক্ট ফেলে। সো সেক্ষেত্রে আমাদের আজকে নিউজ হচ্ছে যে আমরা নিউজ যেভাবে ট্রেড করব, সেক্ষেত্রে আমাদের মার্কেট এই নিউজটা হচ্ছে যে আপে যাবে, আপে গিয়ে তারপর মার্কেট ডাউনে আসবে। মার্কেট এই নিউজটা হচ্ছে যে মার্কেট আপে গিয়ে তারপর হচ্ছে যে মার্কেট ডাউনে আসবে। তো আপনারা যারা হচ্ছে যে আমাদের টেলিগ্রামে জয়েন হন নাই, চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন। ওখানে মূলত ফ্রিতে সিগন্যাল দেওয়া হয়, পাবলিক টেলিগ্রাম চ্যানেল, ফ্রিতে সিগন্যাল দেওয়া হয়। আপনারা চাইলে ওই টেলিগ্রামে জয়েন হতে পারেন। আমরা চলে আসলাম হচ্ছে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে, যেটা হচ্ছে যে CR7 ট্রেডার। তো আমি মূলত হচ্ছে যে SMC ট্রেড করি, আমি মূলত স্মার্ট মানি কনসেপ্ট ধরে ট্রেড করি। তো স্মার্ট মানি কনসেপ্ট যারা ট্রেড করবে তাদের হচ্ছে যে SLটা খুবই ছোট হবে, টিপিটা অনেক বড় হবে। তো এখানে দেখেন আমি হচ্ছে যে গত শুক্রবার হচ্ছে যে আমরা একটা এন্ট্রি নেই। তো গতবার শুক্রবার হচ্ছে যে আমরা মোট 2টা এন্ট্রি নেই। তো প্রথমে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের SL হিট করে। তো তারপর হচ্ছে যে আমরা হচ্ছে আরেকটা এন্ট্রি নেই, সেটা হচ্ছে যে আমাদের SL হিট করে হচ্ছে যে 40-50 পিপসের মতো। কারণ আমাদের SMC যেই আছে SL আছে, SLটা খুবই ছোট হয়, 30-40 পিপসের মতো এরকম হবে। তো পরবর্তীতে হচ্ছে যে আমি হচ্ছে যে এটা আবার হচ্ছে যে গোল্ড আবার বাই করার জন্য বলি। এটা হচ্ছে যে 2602 থেকে 2604, মানে আজকের যেই সেটআপটা ছিল। তো এখানে হচ্ছে যে আমাদের প্রথম টিপি থাকে হচ্ছে যে 2610, আরেকটা টিপি থাকে হচ্ছে 2615। তো আমরা 2610 আর 2615তে আমরা মোটামুটিভাবে আমরা এখানে ভালো একটা টিপি পাই। আমরা যদি একটু দেখি নিচে, তো আমাদের হচ্ছে যে আমি যেই এন্ট্রি নেই বা হচ্ছে যে আমি হচ্ছে যে যেই এন্ট্রি দেই পাবলিক চ্যানেলে, সেটা হচ্ছে আমি অ্যানালাইসিসটাও শেয়ার করি। তো এখান থেকে মূলত হচ্ছে আমরা এই লেভেল থেকে হচ্ছে যে বাই করি। সো আমাদের হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাদের 10-এর লেভেল ছিল, এটা মূলত হিট করে। পরবর্তীতে আমাদের 15 লেভেলও, আমাদের 18 লেভেলে হিট করে। তো আমি আবার এগুলো লিখে দিয়েছিলাম, হ্যাঁ, যে হচ্ছে যে 180 পিপসের মতো প্রফিট, সবাই 80 পিপস প্রফিট রেখে ব্রেক ইভেন দেন, মার্কেট অনেক উপরে যাবে। তো এখন মার্কেট অনেক উপরে যাবে, পরবর্তীতে আমাদের 100 পিপসের মতো প্রফিট আসে। তারপর হচ্ছে যে আমরা যারা একটু নিচে যাই, পরবর্তীতে আমাদের হচ্ছে যে 200 পিপস রানিং হয়। তো 200 পিপস রানিং হওয়ার পরে ওই সময় মার্কেট হচ্ছে যে আমাদের 25 পর্যন্ত যায়। তো হচ্ছে যে আমি বলছিলাম যে ভাই মার্কেট আপনারা এন্ট্রি ক্লোজ করেন না, এন্ট্রিটা ধরে রাখেন, হ্যাঁ, মার্কেট অনেক উপরে যাবে। তো আজকে যদি আমরা দেখি, আজকে মূলত হচ্ছে যে আমাদের গোল্ডের যেই মার্কেট ছিল, গোল্ড মূলত হচ্ছে যে আজকে হিউজ পাম্প করছে। মূলত হচ্ছে যে গোল্ড আমাদের অনেক উপরে চলে গেছে। আমরা যেখান থেকে এন্ট্রি নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম হচ্ছে যে 5 থেকে এন্ট্রি নিয়েছিলাম, মানে 2605 থেকে। তো এখন আমাদের গোল্ড মূলত 29-এর ভিতরে চলতেছে, ঠিক আছে। আমাদের গোল্ড এখন 2629 চলতেছে, হ্যাঁ। তো প্রায় হচ্ছে যে এখানে 240 পিপসের মতো আমরা হচ্ছে যে গত শুক্রবারের থেকে প্রফিট করছি। মানে যারা হচ্ছে যে এন্ট্রিটা ধরে রাখছে তারা তো 240 পিপসের মতো প্রফিটে আছে, আর যারা ক্লোজ করে দিছে তারা অলরেডি 200 পিপসের মতো প্রফিটে ক্লোজ করে দিছে। তো আজকে মূলত হচ্ছে যে মার্কেট 2639-এ যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। সো সেক্ষেত্রে আমরা সবাই বাইয়ের জন্য ট্রাই করব। তো এই হচ্ছে বিষয়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।